আমি এখন যাচ্ছি 10 মিনিট স্কুলে। 10 মিনিট স্কুলে একটা ভাইবা আছে আমার। এর আগে হচ্ছে আমি 10 মিনিট স্কুলের যে পোস্টটাতে অ্যাপ্লাই করছিলাম সেটার জন্য আমাকে অনলাইন একটা ভাইবা নেওয়া হয়েছে। এখন সেটাতে সিলেক্টেড হওয়ার পর আমাকে অফলাইনে ডাকছে সেখানে ভাইবা দেওয়ার জন্য। তো আমার সেই ভাইবার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব এখন। ভাইবার জন্য যে ফর্মাল ড্রেসগুলো লাগে সেটা আমি গোপালগঞ্জে রেখে আসছি। এখানে আমার ঢাকাতে সেইভাবে কাপড় চোপড় কিচ্ছু নাই, জাস্ট নর্মাল একটা শার্ট ছিল সেটা পরেই যাচ্ছি, আর প্যান্ট পরে যাচ্ছি জিন্সের প্যান্ট। এটা হচ্ছে আমার 10 মিনিট স্কুলে 2 নম্বর ভাইবা। এর আগে আমি আরেকটা ভাইবা দিয়েছিলাম 2022 সালে। এখন হচ্ছে আবার সেই ভাইবাটা দিতে যাচ্ছি। আমি 10 মিনিট স্কুলের মেইন অফিসে চলে আসছি। আমার ভাইবার টাইম দেওয়া ছিল 10টা 50। আমি তার কিছুক্ষণ আগেই চলে আসছি এবং রিপোর্ট করার কথা ছিল 10টা 50 থেকে 10 থেকে 15 মিনিট আগে আসছি এইখানে। তারপর আস্তে আস্তে যারা ভাইবার ক্যান্ডিডেট ছিল তারাও চলে আসলো। কিছুটা নার্ভাস লাগতেছিল, বাট এর আগে আমার ভাইবা দেওয়ার এক্সপিরিয়েন্স ছিল, সেই ক্ষেত্রে খুব একটা টেনশন লাগতেছিল না। আমাকে 11:30টার দিকে ভাইবা রুমে ডাকা হয়। সেখানে 2জন ছিল ভাইবা নেওয়ার জন্য। প্রথমত আমাকে ইন্ট্রোডিউস করতে হলো, আমার সব কিছু বললাম, আমার ভার্সিটি, আমার পড়াশোনা, আমি কোন ক্লাবের সাথে যুক্ত, এই বিষয়গুলো তারা প্রথম জেনে নিল। তারপর আস্তে আস্তে আমাকে হচ্ছে তাদের যে কোশ্চেনগুলো করার সেগুলো করা শুরু করলো। অ্যান্ড তারপরে হচ্ছে আমাকে একটা ক্রিটিক্যাল টাস্ক দেওয়া হয়েছিল যে এইটা আমি কীভাবে হ্যান্ডেল করব। দেন আমি সেটাকে ভালোভাবে করার চেষ্টা করছি। তারপরে লাস্টের দিকে বলা হলো যে গোপালগঞ্জ থেকে আমি এটাকে কিভাবে সামলাবো, এত দূর থেকে আমার পড়াশোনার হ্যাম্পার হবে কিনা এবং অন্যান্য যে দিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বললো। শেষের দিকে অনেকটা মজাই করছে আমার সাথে, মজা করে সিভি নিয়ে কথা বললো যে সিভির ফর্মেটটা আরেকটু এরকম হওয়া উচিত। দেন আমি ভাইবা দেওয়ার পরে কিছুটা আশাবাদী ছিলাম যেহেতু আমার ভাইবা ভালো হয়েছে, কিন্তু যখন লাস্টে সিভি নিয়ে কথা বলছে তখন আমার কিছুটা খটকা লাগছিল যে হয়তো বা আমাকে ডাকবে না। এই ছিল আমার ভাইবা দেওয়ার এক্সপিরিয়েন্স।